ফিউরিন আর কিলের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গিয়েছিল। ফিউরিনের ছেলেরা কিংবা কিলের ছেলেরা কেউই দয়া দেখানোর মুডে ছিল না। ফিউরিনের প্রত্যেকটা ছেলে অসম্ভব সাহস নিয়ে কিলের ছেলেদের সঙ্গে লড়াই করছিল, শুধু নীরে ছাড়া। নীরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, সে একেবারে দেয়ালে সিটিয়ে গিয়েছিল। তাকে বাঁচাতে সুও তার সামনে দাঁড়িয়ে তাকে ঢেকে রেখেছিল আর একটা আড়াল দিয়েছিল। কিন্তু ঠিক তখনই নীরে হঠাৎ কিছু একটা টের পায় আর সঙ্গে সঙ্গে সে সামনে ছুটে যায়। কিন্তু তখনই কিলের 2-3 জন ছেলে একসঙ্গে নীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। নীরে একেবারে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই কিলের একটা ছেলে লোহার ডান্ডা হাতে নিয়ে এগিয়ে আসে আর ওপর থেকে জোরে করে একটা আঘাত করে। আর এরই সঙ্গে শুরু হয় উইন্ড ব্রেকার সিজন 2 এর প্রথম এপিসোড। বন্ধুরা, উইন্ড ব্রেকার সিজন 1কে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো, আমরা জানি যে তোমরা সিজন 2কেও সেই একই রকমেরই ভালোবাসা দেবে। আর সেই কারণেই আমরা কোনো রকমের দেরি না করে সবার আগে তোমাদের জন্য নিয়ে এসেছি উইন্ড ব্রেকারের সিজন 2। তাহলে চলো সিজন 1 শেষটাকে একটু মনে করে সিজন 2 শুরু করা যাক। বোফিউরেনের মেম্বার আর শিশিতুরনের মেম্বারদের মধ্যে শেষমেশে সবকিছু মিটে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ফিউরেনের একজন মেম্বার আনজাই তার ছোটবেলার বন্ধু নাগাতোর কথা শুনে একটা খবর পায়। খবরটা এমন যে কিলের ছেলেরা নাগাতোকে খুবই খারাপভাবে মেরেছে, এমনকি নাগাতোকে তাদের কবজায় রেখে দিয়েছে। এই খবরটা যেই ফিউরেনের ছেলেদের কানে যায়, বিশেষ করে যখন সাকুরার কানে যায়, সাকুরা তখনই তার পুরো দল নিয়ে কিলের বসের দিকে এগিয়ে যায় কিলকে সায়স্তা করতে। তারপরেই আমরা দেখতে পাই পথে যেতে যেতেই তারা কিল সম্পর্কে নানান রকম তথ্য জোগাড় করতে শুরু করে। নীরে বলে যে এই কিল গ্রুপটা অনেক রকমের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এটা শুনে সাকুরা বলে, সেটা তো স্পষ্ট দেখতেই পাচ্ছি, যেই গ্রুপ একটা নিরীহ ছেলের এমন হাল করতে পারে তারা তো নিশ্চয়ই ভালো মানুষ নয়। যাই হোক, আমাদের নাগাতোকে ওখান থেকে বাঁচাতেই হবে, আর যেই আমাদের পথে আসবে তাকেই আমরা শেষ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। PSG এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো IPL চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন আর এই IPL মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। তারপরই তারা একটা পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পৌঁছায়, যেটা আসলে ছিল কিল গ্রুপের বেস। কিন্তু যখনই তারা গেটের সামনে পৌঁছায়, দেখে যে গেটটা বাইরে থেকে শিকল দিয়ে তালা মারা। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সুগিস্তা এগিয়ে যায়। সে গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু গেট খোলে না। পরের মুহূর্তেই সুগিস্তা একটা জোরে লাথি মারে আর শিকলটা একেবারে ভেঙে ছিটকে যায়। গেটটা শেষমেশ খুলে যায়। সেটা ছিল একটা পুরনো গুদাম ঘরের গেট। ফিউরিনের যত ছেলে ছিল তারা সবাই গুদাম ঘরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গুদামের ভেতরে কিলের ছেলেরা আগে থেকেই হাজির ছিল। ঠিক তখনই কিলের বস তাদের দেখে বলে ওঠে, ওয়েল ওয়েল ওয়েল, একটা ছেলেকে নিতে আমাদের কাছে এতগুলো অতিথি এসে হাজির হয়েছে। তারপরে সে তার পাশে পড়ে থাকা একটা ছেলেকে, যে একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তার চুল ধরে টেনে তুলে বলে, নাগাতো, দেখো তোমার বন্ধুরা এসেছে, ওদের একটা হাই তো বলো। নাগাতোর অবস্থা দেখে মনে হচ্ছিল যে খুবই খারাপ। এটা দেখে আনজাইয়ের রাগে মাথা ফেটে যায়। সে একেবারেই ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু সাকুরা তাকে থামিয়ে দেয়। তারপর সাকুরা সেই বসের দিকে তাকিয়ে বলে, দেখো, ওকে আমাদের হাতে তুলে দাও, ওর কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। কিন্তু সেই বস শুধু হাসতে থাকে। আর এটা শুনে সাকুরা বলে, যদি তোমাদের এটাই সিদ্ধান্ত হয় তাহলে আমাদের নিজের মতো করেই কাজ করতে হবে। আর এটা শুনেই কিলের বসটা একটু ঠাট্টার সুরেই বলে, ও, আমরা তো একেবারে ভয় পেয়ে গেলাম তোমার হুমকি শুনে। তারপরে সে বলে, তোমরা এতগুলো ছেলে এখানে এসেছো, আমাদেরও তো একটু অতিথিয়তা করার দরকার, তাই না? তারপরেই দেখা যায় যে পুরো গুদামটা কিলের ছেলেদের দিয়ে ভরে যায়।
তাদের হাতে নানান রকমের লাঠি, লোহার রড, এমন সব জিনিস। তারা ফিউরিনের ছেলেদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু এটা দেখে ফিউরিনের ছেলেরা একদমই ভয় পায় না, বরং তারা আরও উত্তেজিত হয়ে ওঠে আর বলতে থাকে এইবার তাহলে মজা আসবে। আর এইটা দেখে কিলের বস ভাবে এদের মধ্যে সত্যিই জোশ আছে, এবার হয়তো সত্যিই মজা হবে। তারপর সে ওপর থেকে সবাইকে আদেশ দেয়, চলো আক্রমণ শুরু করো। আর পরের মুহূর্তেই কিলের সব ছেলে ফিউরিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফিউরিনের ছেলেরা সামনে এগিয়ে যায় আর দুই গ্রুপের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিলের ছেলেরা অস্ত্র নিয়ে আক্রমণ করে, কিন্তু ফিউরিনের ছেলেরাও কম ছিল না। তারা খুব সহজেই তাদের পিটিয়ে দিচ্ছিল, একেবারে বেদম মারছিল। কিন্তু এই সব কিছুর মাঝে নীরে ভীষণ ভয় পাচ্ছিল। তবে নীরেকে সাহায্য করতে সুহো তার সামনে এসে দাঁড়ায়। সে নীরেকে পেছনে রেখে বাকি ছেলেদের সাথে লড়াই করছিল। অন্যদিকে সাকুরা একটা বিস্ট হয়ে উঠেছিল। সে একা হাতেই 3-4 জনকে একসাথে মারছিল। এই সব কিছু কিলের বস দেখছিল যে সাকুরা, টাইগা, সুগিস্তা, সুও এদেরকে আলাদা শ্রেণীতে রাখা হলো, মানে এই 5 জন সত্যিই খুবই শক্তিশালী। ঠিক তখনই সাকুরা আনজাইকে ডেকে বলে, চলো ওপরে যাওয়ার সময় হয়ে গেছে। সাকুরা আর আনজাই দুজনেই সিঁড়ির দিকে ছুটতে শুরু করে। সাকুরা সেখানে যত ছেলে ছিল সবাইকে মারতে শুরু করে, আর আনজাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। আনজাইয়ের বন্ধু যে ছিল তারও একটু আধটু জ্ঞান ফিরছিল, কিন্তু তখনই আনজাই হঠাৎ লাফিয়ে ওঠে। সে সোজা বসের উপরে ঘুষি মারতে যায়, কিন্তু সেই ছেলেটা বড় সহজেই আনজাইয়ের ঘুষিটা এড়িয়ে যায়। আর তারপরে বলে, তোমার বড় রাউডি হওয়ার শখ তাই না? এই বলেই সে আনজাইয়ের মুখে একটা লাথি মারে, আর আনজাই সেই এক লাথিতেই নিচে পড়ে যায়। তার মুখটা রক্তে ভরে যায় আর একেবারে সে রক্তাক্ত হয়ে ওঠে। এটা দেখে সাকুরা ঠিক তখনই কিছু করতে যাচ্ছিল, কিন্তু তখনই ওপর থেকে একটা ছেলে লোহার রড নিয়ে নিচে লাফিয়ে পড়ে। ঠিক তখন সেই বস বলে, এবার শুরু হবে রাউন্ড 2। এবার আমাদের ভিআইপিরা জয়েন করবে। তারপর কিলের টপ 5 ফাইটাররা এগিয়ে আসে সাকুরার দলের সেই টপ 5 জনের সামনে, আর তাদের হাতে অস্ত্রও ছিল। এটা দেখে সাকুরা বলে, তোমরা আবার কোথা থেকে এলে? কিন্তু তখনই তার বিপক্ষে যে ছেলেটা ছিল সে বলে, এবার তোমাকে আমাদের সঙ্গে লড়তে হবে। তার নাম ছিল কোঙ্গো। অন্যদিকে টাইগার বিপক্ষে যে ছেলেটা ছিল তার নাম ছিল শিও। সুগিস্তার বিপক্ষে ছিল তাইশি, আর কিরের বিপক্ষে ছিল কাগা। সে কিরের ঠাট্টা করে বলে, এখন তো আমাকে একটা প্রিন্সেসের সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু সুয়োর বিপক্ষে যে ছেলেটা ছিল তার নাম হলো টোন। সে বলে, হ্যাঁ, তুমি তো পেছনে আবার একটা কাপকেককেও বাঁচাচ্ছ। সে আসলে নীরেকে ইঙ্গিত করছিল। তারপরেই আবার লড়াই শুরু হয়, কিন্তু ঠিক তখনই কিলের একটা ছেলে ফিউরিনের একজনকে লাঠি দিয়ে খুবই খারাপভাবে আঘাত করে। এইটা দেখে সাকুরা সঙ্গে সঙ্গেই তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু কোঙ্গো সাকুরাকে এত সহজে ছাড়বে না। কোঙ্গো এগিয়ে এসে সাকুরার উপরে আক্রমণ করে। সাকুরা তার আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু সাকুরার রাগ তখন চরমে পৌঁছে গিয়েছিল। সে একটা জোরে ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পেছন থেকে আরেকটা ছেলে এসে তার মাথায় আঘাত করে। সাকুরার মুখ রক্তে ভরে যায়। তবু সাকুরা বলে ওঠে, যাই হোক না কেন, আমি তোমাদের শেষ করে দেব। তারপরেই আমরা দেখতে পাই যে কিলের বস এই সব কিছু দেখে খুবই খুশি হয়। তার মনে মনে জানা ছিল যে এই ভিআইপিরা বড় সহজেই এদেরকে কাবু করে ফেলবে, আর বাকি যারা আছে তারা তো কিলের ছেলেদের কাছে সংখ্যাতেও কম। এর মানে এদের হার নিশ্চিত। আর এই ভেবেই সে ফিউরিনের সবাইকে লুজার বলে ডাকতে থাকে। আর তারপরে বলে, শুধু ফার্স্ট ইয়ারকে নিয়ে কেউ এখানে আসে? এদিকে সুও তখন টোনের সঙ্গেই ছিল, কিন্তু তার পেছনে নীরে ভীষণ ভয় পাচ্ছিল। নীরে বুঝতে পারে যে তার জন্য শুভর চলাফেরা সীমিত হয়ে গেছে। নীরের এখন নিজের ওপর লজ্জা হতে শুরু করে। সে ভাবে, আমি কতদিন এই দুর্বলতার অজুহাত দিয়ে লুকিয়ে থাকবো? অন্তত আমারও কিছু করার উচিত, আমিও তো ফিউরিনেরই মেম্বার। এই ভেবে সে হঠাৎ সেখান থেকে ছুটে যায়। সুহু একেবারে হতবাক হয়ে যায়, কিন্তু তখনই সে দেখে যে তার সামনে ফিউরিনের একজনকে কিলের 2 জন ছেলে মিলে মারছে। এটা দেখে নীরে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে। সে কিলের একজনকে ধরে ফেলে, কিন্তু নীরে জানতো যে এটা যথেষ্ট নয়। পরের মুহূর্তেই কিলের 2-3 জন এসে নীরেকে খুবই খারাপভাবে মারতে শুরু করে। নীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে নিজের জন্য লজ্জাতেই মরে যাচ্ছিল। ঠিক তখনই কিলের একটা ছেলে লাঠি নিয়ে আসে আর নীরের উপরে আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে প্রচণ্ড একটা বিস্ফোরণ হয় আর পুরো লড়াই যেন এক মুহূর্তের জন্য থমকে যায়।
আর এই বিস্ফোরণের পেছনে ছিল ফিউরিনের সেকেন্ড ইয়ারের ছেলেরা। এই লড়াইয়ে এবার ফিউরিনের সেকেন্ড ইয়ারের 3 জন এসে যোগ দেয়, কাজী, ইনামোতো আর কুসুমি। নীরে তখন অনেকটা স্বস্তি পায়, কিন্তু কাজীর ললিপপ আর হেডফোনের লুক দেখে কিলের ছেলেদের মাথা যেন ফেটে যায়, কারণ কাজীর খ্যাতি খুবই ভয়ঙ্কর। তখন কিলের বস বলে ওঠে, ওয়েল দেখছি ব্যাকআপও এসে পড়েছে, সেকেন্ড ইয়ারের ছেলেরাও এখানে চলে এসেছে। কিন্তু তোমরা কিছু করার আগে আমি একটা কথা বলে দিই, তোমরা কি জানো এই লড়াই কেন শুরু হয়েছে? ফিউরিনের মূল কাজ তো হলো শহরকে বাঁচানো, তাই না? আর এখানে আমার আনজাই আর তার বন্ধুর সঙ্গে একটু কাজ ছিল, কিন্তু তোমাদের পুরো গ্রুপই এখানে চলে আসলো। এর পেছনে আমি তো কোনো মানেই খুঁজে পাচ্ছি না। তখন কাজী বলে ওঠে, তুমি বুঝতে পারবেও না গাধা, আমাদের কাজ হলো শহর বাঁচানো, আর তার মানে হলো শহরের মানুষদেরকে বাঁচানো। তাদের ভাবনা, তাদের অনুভূতি সব কিছুই তোমাদের বিরুদ্ধে। তাই এটা বোঝো যে পুরো ফিউরিনের স্বার্থই এখন তোমাদের গ্রুপের বিরুদ্ধে। এটা শুনে কিলের প্রত্যেকটা ছেলে শক হয়ে যায়, কিন্তু তখনই সেই বস বলে ওঠে, তোমরা থামলে কেন, যাও আক্রমণ করো। কিন্তু কিলের কেউই আর এগোয় না। এটা দেখে সেই বস বলে, তোমরা যদি আক্রমণ না করো তাহলে আমি তোমাদেরও এমনই হাল করে দেব। আর সে এই সময় নাগাতোকে দেখাচ্ছিল। এইটা দেখে কিলের ছেলেরা ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গেই ফিউরিনের ছেলেদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু সেকেন্ড ইয়ারের ছেলেরা বড় সহজেই তাদেরকে পিটিয়ে দিচ্ছিল। এক একজন যেন একটা কিলিং মেশিন। এই কুসুমি নেরেকে নিয়ে গিয়ে বাইরে বসিয়ে দেয়। নেরে এখন নিজেকেই অপছন্দ করতে শুরু করে। অন্যদিকে কাজী এই সময় সিঁড়ির দিকে এগিয়ে যায়। তার সামনে যত কিলের ছেলে আসে সবাইকে সে আরামসে হারিয়ে দেয়। আর সে সেই সিঁড়ির কাছে পৌঁছাতে যাচ্ছিল, তখনই সে আনজাইকে দেখে। আনজাইকে সে ঠিকঠাক করে বসিয়ে দেয়। সে ওপরে উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই সাকুরা বলে, না তুমি যাবে না, ওকে আমি হারাবো। এটা শুনে কাজী একটু থমকে যায়, কিন্তু কোঙ্গো কি সাকুরাকে ছাড়বে? কাজী এখন এসে সাকুরাকে বলে, দেখো আমি ওকে মারবো আর তুমি এখানে আরাম করো। কিন্তু সেই সুযোগে কোঙ্গো দুজনের উপরেই আঘাত করতে যায়। তখন কাজীর লাথি মারার ভঙ্গিতে দাঁড়ায়, আর এটা দেখেই কোঙ্গোর মাথা ফেটে যায়। সে বলে, ও কি আদৌ মানুষ? ঠিক তখনই সাকুরা বলে, তুমি যাবে না কাজী, আমি ওকে মারবো। কিন্তু কাজী তখন সাকুরাকে একটা চড় মারে আর বলে, মুখ বন্ধ রাখো বোকা, তুমি ইতিমধ্যে অনেক আহত হয়ে পড়েছো, অনেক ক্লান্ত হয়ে পড়েছো। তোমাকে এখন এখানে থাকতে হবে আর তোমার সঙ্গীদেরকে দেখতে হবে। এর জন্যই তোমাকে ক্লাসে রিপ্রেজেন্টেটিভ বানানো হয়েছিল। এটা শুনে সাকুরার সব কিছু পরিষ্কার হয়ে যায়। সত্যি তাকে এখন এখানে থেকেই বাকি ছেলেদেরকে দেখতে হবে। আর এরপরে কাজী এগিয়ে যেতে শুরু করে। তখনই সাকুরা পেছন থেকে বলে, ঠিক আছে কাজী, কিন্তু আমার ভাগের মারটাও তুমি ওকে মেরে এসো। ওর মুখে 10টা ঘুষি। এটা শুনে কাজী হেসে ওঠে, আর তারপরে সে এগিয়ে যায়। তখন সাকুরা নিজের উপরই একটা ঘুষি মারে, আর তারপর কোঙ্গোর দিকে তাকিয়ে বলে, ব্যাস আর না, তোমার সঙ্গে খেলার আমার আর কোনো মুড নেই, আর সময়ও নেই, চলো এটাকে তাড়াতাড়ি শেষ করি। আর এরপরেই সে কোঙ্গোর দিকে এগিয়ে যায়। আর এরই সঙ্গে এই রোমাঞ্চকর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। বলো কেমন ছিল? সত্যি দুর্দান্ত না? আমি তো প্রথমবার দেখার সময় আমার গুজবাম্প আসছিল। তো যাই হোক, দ্বিতীয় পর্ব দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।